আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদমান হাফিজ এন্ড ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। আজকের এই ভিডিও লেকচারে আমরা জানবো যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যাকচুয়ালি কি, ডেটাবেস কি, ডেটা কি এন্ড ইনফরমেশন কি, এদের মধ্যে পার্থক্য কি, এবং আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই প্লেলিস্টে আমরা অ্যাকচুয়ালি কিসের সাথে ডিল করতেছি এই বিষয়টা আমরা ক্ল্যারিফাই করব। ঠিক আছে, সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই প্লেলিস্টের প্রথম কাজ আমরা আজকে শুরু করতেছি, ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস। সো ডিবিএমএস এর ফুল ফর্ম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এইখান থেকে আমাদের তাহলে সবার প্রথমে কোনটাকে জানতে হবে? ডেটাকে, তাই না? তাহলে ডেটা অ্যাকচুয়ালি কি এটা আমাদের প্রথমে জানতে হবে, দেন হচ্ছে আমরা ইনফরমেশন জানবো, দেন আমরা হচ্ছে একটু ইন্টারপ্রেট করার চেষ্টা করবো ডেটা এন্ড ইনফরমেশনের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা। সো এখানে হচ্ছে আমরা একটা ফর্মাল ডেফিনেশন লিখে রাখছি, ডেটা ইজ এ কালেকশন অফ র আনঅর্গানাইজড ফ্যাক্টস। কি বলছি আমি? ডেটা ইজ এ কালেকশন অফ র and unorganized facts. These facts can be numbers, words, measurements, or even observations. Okay, so আমরা ধরে নিচ্ছি এতটুকু আমরা মুখস্থ করলাম। ওকে, দেন আমরা আসতেছি ইনফরমেশনে। ইনফরমেশনটা পাস করার পরে আমরা হচ্ছে একটা এক্সাম্পলের থ্রুতে দুইটাকে ব্রেক করব। ওকে, ইনফরমেশন ইজ হোয়াট ইউ গেট হোয়েন ডেটা ইজ প্রসেসড। অর্থাৎ ইনফরমেশন কি? এই যে প্রসেস করা ডেটাকে আমরা বলতেছি ইনফরমেশন। Processed, organized, or structured in a way that makes it useful. It provides context and answers questions. So এটা আমরা জাস্ট ধরে নিলাম, ফাইন। এখন আমরা একটা উদাহরণ ধরি একটা কিচেনের। ঠিক আছে, তো একটা কিচেনে কি কি থাকে? সেখানে ডাল থাকে, চাল থাকে, মশলা থাকে, বিভিন্ন ধরনের হলুদ, মরিচ, লবণ, দেন হচ্ছে টমেটো থাকে, আদার্স সবজি থাকে, কাঁচা মরিচ থাকে, তাই না? পেঁয়াজ, রসুন সবকিছু থাকে। সো এই যে আমরা একটা কিচেন ধরলাম, সেই কিচেনের ভিতরে আমার রান্না করার র ম্যাটেরিয়ালস গুলাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? ডেটার সাথে। ডেটা ইজ এ কালেকশন অফ র আনঅর্গানাইজড ফ্যাক্টস। এইখানে জিনিসগুলো কি আনঅর্গানাইজড অবস্থায় আছে। ঠিক আছে, সো এগুলাকে আমরা কিসের সাথে তুলনা করলাম? আমরা এই প্রত্যেকটা এলিমেন্টকে এক একটা ডেটার সাথে তুলনা করলাম। ফাইন, এখন ইনফরমেশন কি? এই যে আমার কিচেনে থাকা চাল, ডাল, লবণ, তেল, টমেটো বা আদার্স যে সবজিগুলো আছে, এগুলাকে ইউজ করে যদি আমি একটা কোনো একটা ডিশ রান্না করি, লাইক আমি যদি খিচুড়ি রান্না করি, তখন ওই খিচুড়িটা হচ্ছে আমার কাছে ইনফরমেশন। ওকে, আচ্ছা, আপনারা যদি রিয়েল লাইফের কোনো এক্সাম্পল এখানে চান, তাহলে আমি হচ্ছে বলতে পারি, আমরা হচ্ছে সহজের সাথে সবাই পরিচিত যে সহজ.com। সহজ.com হচ্ছে আমাদের কি বর্তমানে রেলওয়ে যে টিকিটিং সিস্টেমটা আছে, সেটা হচ্ছে সহজ.com এর আন্ডারে পরিচালিত হয়। সো সহজ.com এর কাছে কি আছে? সহজ.com এর কাছে একটা ধরনের একটা ডেটাবেজ আছে বা একটা জায়গা আছে, যে জায়গাতে সহজ.com কি করে, তার যে ইনফরমেশনস গুলো আছে, তার ইউজার ইনফরমেশন, ইউজারদের ইনফরমেশন, ট্রেনের ইনফরমেশন বা ট্রেন রিলেটেড যত ইনফরমেশন আছে সবকিছু এখানে স্টোর করে রাখছে। সো ওই যে বিশাল বড় একটা ডেটার স্তূপ, ওই ডেটার স্তূপে আমার তো অনেকগুলো ডেটা আছে। ওইখানে হচ্ছে ইউজারের ডেটা থাকতে পারে, ওইখানে আমার কাছে বাংলাদেশে যতগুলো ট্রেন চলে সবগুলো ট্রেনের ডেটা আছে, বাট সবগুলো ট্রেনের ডেটা ওইখানে থাকুক, কিন্তু ওইগুলাকে আমরা বলতেছি কি? ওইগুলা তথ্যকে আমরা বলতেছি ডেটা। বাট আমরা কখন ইনফরমেশন বলতেছি? লাইক আপনি আজকে দেখতে চাচ্ছেন যে রবিবারে, নেক্সট রবিবারে আপনার কোন ট্রেনটা অ্যাভেলেবল আছে একটা স্পেসিফিক টাইমে, তখন আপনি কি করতেছেন? ওই ডেটাবেস থেকে ওই ইনফরমেশন গুলাকে নিয়ে এসে একটা কানেকশন করতেছেন, একটা রিলেশন দাঁড় করাচ্ছেন, যে রিলেশনটাকে আপনি কি বলতেছেন? ইনফরমেশন। ওকে, যেমনটা আপনি কি করছিলেন, ওই যে বিভিন্ন ধরনের যে উপাদান আপনার কাছে ছিল সেগুলোকে কি রান্না করছিলেন একটা প্রপার সিস্টেমেটিক ওয়েতে, তাই না? একটা প্রপার সিস্টেমেটিক ওয়েতেই তো আপনি রান্না করার পর ওই জিনিসটা, ওই ডিশটার নাম দিয়েছিলেন খিচুড়ি, রাইট? সো আপনার কাছে ডেটা আছে অনেকগুলা, কিন্তু ওই ডেটাগুলোর মধ্যে যদি আপনি রিলেশন তৈরি করে কোনো কিছু একটা কি করতে পারেন? প্রসেস করতে পারেন বা অর্গানাইজ করতে পারেন একটা স্ট্রাকচারড ওয়েতে, তখন আমরা ওইটাকে বলতেছি, ওই ডেটাকে আমরা বলতেছি ইনফরমেশন। তাহলে ডেটা হচ্ছে র এলিমেন্ট এন্ড ইনফরমেশন হচ্ছে প্রসেসড এলিমেন্ট। ওকে, এখন আমরা আসি হোয়াট ইজ ডেটাবেস। ডেটাবেস কি? আপনার একটু আগে যে আমরা সহজ.com এর উদাহরণটা দিলাম, সহজ.com এর উদাহরণে আমরা বলছিলাম যে আমাদের যত ইনফরমেশনস আছে সব ইনফরমেশনস গুলাকে আমরা কি করতেছি? আমাদের সহজ.com কি করতেছে? একটা সার্ভার, একটা স্টোরেজের ভিতরে কি করতেছে? স্টোর করে রাখতেছে। সো ওই যে স্টোর করার যে জায়গাটা, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটাবেস, যেখানে কি ডেটাকে স্টোর করা হয়ে থাকে। লাইক আপনি হচ্ছে চিন্তা করতে পারেন এরকম কিভাবে, যে আপনার একটা লাইব্রেরি আছে, আপনার না, ধরে নেন আপনার স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির ভিতরে আপনার কি লক্ষ লক্ষ বই আছে, তাই না? সো এই যে বইগুলো এখানে কি আছে? স্টোরড আছে, তার মানে কি ওইটা আপনার একটা কি লাইব্রেরি আপনি বলতেছেন। তাহলে লাইব্রেরি কি? অনেকগুলো বইয়ের কালেকশন, না? তাহলে এখানে ডেটাবেসের সংখ্যা দেখি, এ ডেটাবেস ইজ এ ওয়েল অর্গানাইজড কালেকশন অফ ডেটা দ্যাট ইজ স্টোরড এন্ড অ্যাক্সেসড ইলেকট্রনিক্যালি।
ওকে, ইট অ্যালাউজ ডেটা টু বি ইজিলি রিট্রাইভড, ম্যানেজড এন্ড আপডেটেড। ওকে, সো ডেটাবেস কি? ডেটাবেস হচ্ছে একটা ইলেকট্রনিক্যাল একটা জিনিস যেটাতে আমরা কি করি, ডেটাকে কালেক্ট করি বা ডেটাকে স্টোর করি। কিভাবে স্টোর করি? ইন এ ওয়েল অর্গানাইজড ওয়ে, ঠিক আছে, ওয়েল অর্গানাইজড ওয়েতে এমনভাবে স্টোর করি যাতে কি আমার যখন ডেটাটা দরকার তখন আমি ইজিলি রিট্রাইভ করতে পারি, অর্থাৎ পুনরুদ্ধার করতে পারি, অথবা যখন আমার এডিট করার দরকার আমি এডিট করতে পারি অথবা ম্যানেজ করতে পারি। ওকে, সো এই হচ্ছে ডেটাবেস। ফাইন, এখন আমরা আসি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা হচ্ছে লাইব্রেরির সাথে আবার তুলনা করি। লাইব্রেরিতে কি হচ্ছে, লাইব্রেরিতে আপনার কাছে অনেকগুলো বই আছে, ফাইন, কোনো সমস্যা নেই, বাট আপনি ধরে নেন একটা নিউ কামার হিসেবে যদি লাইব্রেরিতে যান এবং লাইব্রেরিতে যদি কোনো ম্যাপ না থাকে যে কোন সেকশনে কোন বইগুলা রাখা হয়েছে, বা লাইব্রেরিতে যদি কোনো লাইব্রেরিয়ান না থাকে যে আপনাকে বলে দিবে যে আপনি কোন ধরে নেন আপনি একটা স্পেসিফিক একটা বই খুঁজতেছেন, তাহলে ওই বইটা আপনি কই পাবেন এটা বলে দেওয়ার জন্য তো কাউকে থাকতে হবে, তাই না? ওই যে লাইব্রেরিয়ান যদি না থাকে তাহলে কি আপনার কি এই জিনিসটাকে তৈরি করতে বা ওইটাকে ম্যাপ করতে বেশি সময় লাগবে না? আপনার প্রত্যেকটা জায়গাতে যে খুঁজতে হবে, তাই না? সো এখানে আমাদের লাইব্রেরিয়ানকে আমরা তুলনা করতে পারি একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে, ডেটাবেস ম্যানেজারের সাথে, ঠিক আছে? সো ADBMS ইজ আ সফটওয়্যার দ্যাট ইন্টারেক্টস উইথ ইউজার্স, অ্যাপ্লিকেশনস এন্ড দ্য ডেটাবেস। ওকে, তাহলে সে কি করতেছে? ওই লাইব্রেরিয়ানটা একই সাথে আপনার সাথেও ইন্টারেক্ট করতেছে, আপনার কাছ থেকে সে আপনার হচ্ছে কোন বইটা লাগবে সেটা শুনতেছে, দেন তার কাছে যে বিশাল লাইব্রেরিটা আছে বা ডেটাবেসটা আছে সেইখানে যে আপনাকে কি করে দিচ্ছে, ওই স্পেসিফিক বইটা আপনার কাছে নিয়ে এসে দিচ্ছে। তো এই পুরো সিস্টেমটাকে আমরা তখন বলতেছি একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। নিচে আমরা একটা অ্যানালজি দেখবো। এই যে একটু আগে আপনাদের যে কিচেনের উদাহরণ দিলাম, এটাতে হচ্ছে আমরা এখানে একটু এমফাসাইজ করি। যেমন এখানে আপনার কিচেনে যা কিছু আছে সবকিছু হচ্ছে কি ডেটা। এই ডেটাকে আপনি একটা স্ট্রাকচারড ওয়েতে প্রসেস করবেন, একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে প্রসেস করবেন, তাহলে সেটা কি হয়ে যাবে, ইনফরমেশন হয়ে যাবে। ফাইন, এখন কথা হচ্ছে যে এই যে আমার কিচেন, এই কিচেনে তো চিনিও থাকতে পারে, ঠিক আছে? তাহলে এই চিনিগুলোকে দিয়ে কি আপনি ইনফরমেশন বানাবেন? আচ্ছা, হচ্ছে না, আপনি কি করবেন, রিলেটেড ডেটা দিয়ে ইনফরমেশন বানাবেন। ওকে, আর ইরিলেভেন্ট ডেটা দিয়ে আপনি ইনফরমেশন বানাবেন না। ওকে, সো এই হচ্ছে আমাদের ডেটা এন্ড ইনফরমেশন। তাহলে ডেটাবেস কি? ডেটাবেস হচ্ছে একটা কি রেসিপি বুকের সাথে আমরা কি করতে পারি, তুলনা করতে পারি, যে এখানে বলা থাকবে কি যে এই জিনিসগুলো আমাদের এই জায়গাতে আছে, এগুলাকে নিয়ে তুমি এটা বানাইতে পারো। ওকে, তাহলে রেসিপি বুক কি বলতেছে, একটা কাঠামো দিচ্ছে আমার যে এই জায়গায় আমাদের এত পরিমাণ লাগবে, এত পরিমাণ লাগবে, এত পরিমাণ লাগবে। অথবা আমরা একটু ডিফারেন্টলি একটু চিন্তা করি, যেহেতু এখানে ইনক্লুড করা হয়নি, আমি বলে দিচ্ছি যে আপনার এখানে এটাকে চিন্তা করতে পারেন, ধরে নেন আপনার কিচেনে কোন সেগমেন্টে কি কি রাখা আছে এইটার একটা বইকে আপনি এটাকে চিন্তা করতে পারেন। ওকে, দেন ডিবিএমএস কি? ডিবিএমএস হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টের কথা যদি চিন্তা করেন, রেস্টুরেন্টের কিচেনের কথা আমি চিন্তা করতেছিলাম এতক্ষণ, ডেটা ইনফরমেশন এন্ড রেসিপি বুক। আর ডেটাবেস ম্যানেজার হচ্ছে ম্যানেজার, এটা হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে একটা ম্যানেজারের মতো, সে কি করবে, এগুলো সবগুলাকে কন্ট্রোল করবে, যে কখন কোনটা রান্না করতে হবে, কখন কি চাচ্ছে। এইখানে ধরে নেন আপনি ক্লায়েন্ট, তাই না? আমরা ডিবিএমএস বা আমরা এই জিনিসটা শিখতেছি কেন, কারণ ইউজার আমার কাছ থেকে ডেটা চাবে, আমি যেন তাকে সঠিক ডেটাটা দিতে পারি। লাইক হচ্ছে ওই যে রেলওয়ে অ্যাপস এর কথা বললাম না, রেলওয়ে অ্যাপসে আপনার কাছে এরকম বিশাল একটা কিছু আছে, সে বিশাল একটা এই যে ডেটা আছে, ধরেন আপনার কাছে অনেক ডেটা আছে, ঠিক আছে? সো এই অনেক ডেটাগুলোর মধ্যে থেকে আমি হচ্ছে চাইছি কি, ধরে নেন আমি ঢাকা থেকে সান্তাহারে যাব, ঠিক আছে, উত্তরবঙ্গে যাব। তাহলে এই ঢাকা থেকে সান্তাহারে যাওয়ার জন্য আমার যে টিকিটটা দরকার, আমি কার কাছে আস্ক করব, আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে আস্ক করব, ঠিক আছে? সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সে কি করবে, সে এই যে তার কাছে যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসের কাছে যাবে, ডেটাবেসের কাছে গিয়ে সে হচ্ছে কি সে ডেটাগুলোকে নিবে, সেই ডেটাগুলোর মধ্যে থেকে রিলেভেন্ট ডেটাগুলোকে নিয়ে সে ইনফরমেশন ক্রিয়েট করবে, সেই ইনফরমেশনটা আমার কাছে প্রোভাইড করবে। বোঝা গেছে এই সিস্টেমটা? ওকে, ফাইন। সো নিচে আমরা হচ্ছে আরেকটা অ্যানালজি দিয়ে রাখছি, এটা আপনারা একটু পড়ে নিতে পারেন, এবং এই নোটটা আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে এটা শেয়ার করে দিব। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংকটা আমরা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, সো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস। এই কোর্সে আমরা প্রথম ক্লাসটা করে ফেললাম, আর আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখবো, আচ্ছা কি দেখবো একটু দেখি, আমরা এখানে আমরা সবকিছু ইয়ে করে রাখছি যে বেসিক টার্মিনোলজিস। আপনি একটা টপিক শিখবেন, যেহেতু এটা একটা কি আপনি ইন্টারমিডিয়েট ফেজে থেকে এই জিনিসটা শিখতেছেন। ইন্টারমিডিয়েট ফেজ বলতে আপনার হচ্ছে যে
এর আগে অবশ্যই আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছেন, তারপর এটা শিখতেছেন, তাই না? তো ওইখানে আমাদের বেশ কিছু বেসিক টার্মিনোলজিস লাগে, সেগুলো সম্পর্কে ক্লারিফাই করবো। দেন হচ্ছে আমাদের ফাইলিং সিস্টেম কি, ফাইল সিস্টেমে কি সমস্যা ছিল, কেন আমরা ডিবিএমএস এ আসলাম, এগুলো সম্পর্কে আলোচনা করবো। দেন আমাদের আছে 2 টায়ার আর্কিটেকচার, 3 টায়ার আর্কিটেকচার, এগুলো নিয়ে আলোচনা করবো। দেন আমাদের ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর সম্পর্কে আলোচনা করবো। তাহলে আমাদের এই যে প্রথম মডিউলটা শেষ হবে। সেকেন্ড মডিউলে আস্তে আস্তে আমরা হচ্ছে আরো ডেপথে যাবো, ইয়ার মডেল আছে, আমাদের নর্মালাইজেশন আছে, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ক্যাপচার করবো। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।